দেখো এই নাম্বার সিরিজের যোগফল অর্থাৎ কিছু সংখ্যা দিয়ে দিল এরকম 28, 30, 32, 80 এই ধরনের কিছু সংখ্যা দিয়ে এর যোগফল নির্ণয় করতে বললো। এই ধরনের অঙ্ক প্রায়ই পরীক্ষাতে এসে থাকে যে এই সংখ্যাগুলোই 80 পর্যন্ত যোগফল কত হবে। এই ধরনের অঙ্ক যখনই পরীক্ষাতে দেবে তখন কিভাবে আমরা সলভ করব আমরা সেই জিনিসটাকে দেখে নিই। ধরো এই প্রথম অঙ্কটা যেটা রয়েছে দেখে নাও, 1, 2, 3, 4, 5 থেকে ডট ডট দিয়ে 80 রয়েছে, বলেছে এই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে। সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটা নেব, প্রথম কত আছে 1, আর শেষ সংখ্যা কত আছে, শেষ সংখ্যা আছে 80। এই দুটোকে যোগ করে দেবো, যোগ করে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে শেষ যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমরা গুণ করে দেবো। গুণ করলেই আমাদের সংখ্যাগুলোর যোগফল বেরিয়ে আসবে। কত হচ্ছে দেখো, যোগ করলে প্রথমে কত হচ্ছে 81 হচ্ছে, এদিকে 81/2 ইন্টু কত, ইন্টু হচ্ছে 80। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 40 দুগুণে 80। এবার 40 দিয়ে 81 গুণ করলে কত হচ্ছে, শেষে 0, 4 1 4, 4 32, অর্থাৎ 3240 অ্যান্সার। আমরা অ্যান্সার পেয়ে গেছি 3240। কিন্তু যদি আমার পরীক্ষার সময় মাথায় না থাকে যে এই কনসেপ্টটাই আমার অ্যাপ্লাই করতে হবে, এভাবেই আমার অঙ্কটা করতে হবে, সেই জন্য আমি সবসময় বলি শর্ট ট্রিক্স জানা ভালো। শর্ট ট্রিক্সের পাশাপাশি কিভাবে এটা হচ্ছে বা কেন হচ্ছে সেই জিনিসটা আমাদের আগে বোঝা প্রয়োজন। সেই জিনিসটা আগে আমরা যদি বুঝে নিই, দেখো যে কোনো একটা ধরো নাম্বার রয়েছে, পরপর ধরো 5টা নাম্বার রয়েছে, 1, 2, 3, 4, 5, এই 5টা নাম্বার রয়েছে। এই 5টা সংখ্যার যোগফল কত, এই 5টা সংখ্যার যোগফল দেখো 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14, আর 1 15। টোটাল যোগফল আমরা এটা যোগ করতে পারছি, ছোট সংখ্যা বলে যোগ করতে পারছি, যোগফল 15। বড় সংখ্যা এমন থাকলেও আমরা যোগ করতে পারি, 80 পর্যন্ত যোগ করতে পারি, কিন্তু পরীক্ষা আমাকে অত সময় দেবে না যে তুমি 80 পর্যন্ত যোগ করে দেখো, সেটা সম্ভব না কখনো। সেই জন্য এই ছোটো সংখ্যা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো এই কটা সংখ্যার যোগফল কত হয় 15। যোগফলটাকে আমরা টোটাল যে সংখ্যা রয়েছে, কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, দুটো, তিনটে, চারটে, 5টা, অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করি কি বেরিয়ে আসে, 5 দিয়ে ভাগ করলে বেরিয়ে আসে তার গড় বেরিয়ে আসে, এটুকু তো আমরা বুঝছি। 5 দিয়ে ভাগ করলে গড়টা বেরিয়ে আসে, অর্থাৎ 3 হলো এই টোটাল এই যে 5টা সংখ্যা এর গড়। এ পর্যন্ত তো ক্লিয়ার। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে আরেকটা জিনিস ভালোভাবে বুঝে নাও, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা মাথায় রাখবে যখন সংখ্যাগুলো সিরিয়াল বাই সিরিয়াল থাকবে, অর্থাৎ 1 2 3 4 এমন, বা 2 4 6, এই যে সেকেন্ড বি দাগের অঙ্ক যেটা আছে 2 4 6, অর্থাৎ ডিফারেন্স সেম থাকবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে, সেক্ষেত্রেই আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো এবং এই ধরনের অঙ্কই পরীক্ষাতে দেয়। তখন আমরা যদি প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটা নিয়ে নিই, প্রথম আর শেষ সংখ্যা, এখানে প্রথম সংখ্যা কত আছে 1, শেষ সংখ্যা কত আছে 5, এই দুটো সংখ্যা নিয়ে যদি তাকে 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করলে কি বেরিয়ে আসে দেখো, 5 আর 1 6/2, মানে কত হচ্ছে 3। 3 মানে আমরা গড় সংখ্যা পেয়েছি, মিডিলের যে সংখ্যাটা, অর্থাৎ গড় নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা নিয়ে 2 দিয়ে ভাগ করলে কি বেরোচ্ছে, গড় পেয়ে যাচ্ছি, গড়ের যে ডিজিটটা গড় সংখ্যা পেয়ে যাচ্ছি। এবার গড় যেটা আছে, গড়কে আমরা তো সবাই জানি, গড়কে টোটাল যতগুলো সংখ্যা তাই দিয়ে যদি গুণ করে দিই, অর্থাৎ টোটাল সংখ্যা কতগুলো আছে 5, গড়কে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে কি পাই আমরা, গড়কে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে সেই টোটাল নাম্বারগুলো যোগফলই তো পাই। গড়কে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল নাম্বার পেয়ে যাচ্ছে, অর্থাৎ গড়কে 3কে 5 দিয়ে গুণ করলে কত হয় 15 হয়। তাহলে এই প্রথমেই পেয়েছিলাম যোগফল কত হয়েছিল আমাদের এখানে, প্রথমে আমাদের যে যোগফল 15 বেরিয়েছিল, আমরা গড়কে সংখ্যার দিয়ে গুণ করলেও সেই 15ই পাচ্ছি। এইখানেও সেই ট্রিক্সটাই অ্যাপ্লাই করা হয়েছে, প্রথম আর শেষ ডিজিট নিয়ে 2 দিয়ে ভাগ করলে কি আমরা গড় পেয়ে যাচ্ছি। কত পর্যন্ত সংখ্যা আছে, এখানে 1 থেকে 80 পর্যন্ত সংখ্যার কথা বলা হয়েছে, 80 দিয়ে মানে 80টা সংখ্যা, তাহলে 80 দিয়ে সে অন্য গুণ করে দিচ্ছি, গুণ করলে আমরা যে অ্যান্সার পেয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে, সেটাই আমাদের টোটাল ডিজিটগুলোর যোগফল। আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। এবার দেখো, এবার সেকেন্ড কোশ্চেনে কি বলেছে দেখো, প্রথমটাই ছিল পরপর ডিজিট। টোটাল আজকে 7 ধরনের অঙ্ক এনেছি এই নাম্বার সিরিজ থেকে, যোগ করতে বলে সাধারণত 7 টাইপের অঙ্ক হয়ে থাকে, সেই 7 ধরনেরই এক একটা করে অঙ্ক এনেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের পরীক্ষার খাতেও কোনো অসুবিধা না হয়। এই ক্ষেত্রে দেখো পরপর কিন্তু ডিজিটগুলো নেই, একটা বাই একটা রয়েছে। একটা বাই একটা থাকলে কি করব, আমরা সেম ট্রিক্সই অ্যাপ্লাই করব। অর্থাৎ প্রথম সংখ্যা কত আছে 2, প্রথম সংখ্যা 2 আমরা নিয়ে নিলাম, শেষ সংখ্যা কত আছে 60, সেটাও নিয়ে নিলাম। দুটো কি করতে বলেছি, দুটোকে যোগ করতে বলেছি, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি গড় বেরিয়ে আসবে,
2 দিয়ে ভাগ করে দিলাম। এইবার এখানে সংখ্যা কতগুলো আছে দেখো, এখানে কিন্তু 2 থেকে শুরু হয়েছে 60 পর্যন্ত, মানে সব 2, 4, 6, 8 এগুলো কিন্তু জোড় সংখ্যা রয়েছে। তাহলে যদি 60 পর্যন্ত যদি টোটাল আমাদের সংখ্যা হয়, তাহলে 60টার মধ্যে নিশ্চয়ই আমার 30টা জোড় সংখ্যা আছে আর 30টা বেজোড় সংখ্যা আছে। এইটুকু তো বোঝা যাচ্ছে, এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই। 60টা জোড় সংখ্যা আর 60টা বিজোড় সংখ্যা। তাহলে এখানে শুধু জোড় সংখ্যাগুলো বলেছে, তাহলে জোড় সংখ্যা কতগুলো আছে 60 পর্যন্ত? 30টা। তাহলে সেই 30 দিয়ে আমরা গুণ করে দেবো, 30 দিয়ে গুণ করলে সংখ্যাগুলো যোগফল আমরা পেয়ে যাব। কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে উপরে 62/2 ইন্টু 30, 62/2 ইন্টু 30, কী দিয়ে কাটাকাটি যাচ্ছে? 15 দিয়ে, 15 দুগুণি 30, 15 দিয়ে 62কে গুণ করলে কত হচ্ছে? 620 আর 310 যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 39, অর্থাৎ 930 আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। 930, অর্থাৎ 2 থেকে কোথা থেকে 2, 4, 6 এরকম একটা বাই স্টেপ সংখ্যাগুলো যোগফল কত পেলাম আমরা? 930। এবার বলতে পারো যে এই যে 15 দিয়ে আমি গুণ করলাম 62, এটা কী ধরনের গুণ? দেখো 62কে গুণ করেছি মানে একবার আমি 10 দিয়ে গুণ করলাম, একবার 5 দিয়ে গুণ করলাম, একবার 10 একবার 5 দিয়ে গুণ করে আমি কি করলাম? দুটোকে যোগ করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। তোমরা নিজেরা গুণ করে দেখো, 62, 15, 930ই হবে। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট যে ডিজিটগুলো রয়েছে দেখো, এগুলো কিন্তু বিজোড় ডিজিট, বিজোড় সংখ্যা রয়েছে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রেও সেম পলিসি, প্রথম গড় বের করতে হবে। গড় বের করতে গেলে 1 + 39 করলে গড় বেরিয়ে আসছে, বাই 2 দিলাম, মানে আমাদের গড় বেরিয়ে আসলো। এখান থেকে আমরা কটা সংখ্যা আমরা কী করে বুঝবো? ডিফারেন্স সেই এক এক করে ডিফারেন্স রয়েছে প্রত্যেকটা, এক এক ডিফারেন্স বলতে একের মাঝখানে 2 নেই, তারপর 3 আছে, 3-এর পরে 4 নেই, 5 আছে, মানে ডিফারেন্স একটা করে আছে। তাহলে 1 থেকে 39 পর্যন্ত সংখ্যা আমাদের রয়েছে, 1 থেকে 39। এর নিশ্চয়ই আমরা অর্ধেক করতে পারি না, যেহেতু বিজোড় সংখ্যা বলেছে সেহেতু আমরা 39-এর জায়গায় আমরা 40 ধরে নেব। 40 কেন ধরবো সেটাও আমি বলছি। এবার 40-এর মধ্যে কতগুলো জোড় বিজোড়? 40-এর মধ্যে 20টা সংখ্যা জোড় আর 20টা সংখ্যা বিজোড় সংখ্যা, এটুকু তো আমরা জানি। তাহলে এখানে আমরা কি আসছে? এইখানে আসছে আমরা 20টা বিজোড় সংখ্যা আমরা নিয়ে নেব। তাহলে গুণ কী দিয়ে করব? গুণ আমরা 20 দিয়ে করব। 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এদিকে 40/2 ইন্টু 20, কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটলে 10, মানে 40, 10কে 400, 400 আমাদের অ্যান্সার হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। 20 কেন নিচ্ছি? দেখো 39 পর্যন্ত তো বিজোড় সংখ্যা, 39 পর্যন্তই আমাদের চেয়েছে, 40টা তো জোড় সংখ্যা, আমরা জাস্ট ভাগ করার জন্য বা বোঝার জন্য 40 নিয়েছি, যে 40 সংখ্যাটা যদি অ্যাকচুয়াল নেওয়া হয় সেই 40তম সংখ্যাটা তো জোড় সংখ্যা বেরোবে। জোড় সংখ্যা বেরোলে আমাদের ভাগ করতে, দুভাগে ভাগ করতে সুবিধা হবে, সেই জন্য নিয়েছে, আর কিছুই না। এবার 38 নিলে তো একটা বিজোড় সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার 1 যোগ করতে হবে, সেজন্য একটা 1 বেশি নিয়ে তাকে ভাগ করে দাও। ওকে, এবার দেখো নেক্সট কী ধরনের আসে পরীক্ষাতে। নেক্সট যে ধরনের পরীক্ষাতে আসে দেখে নাও, বলেছে 28, 30, 32 থেকে 80 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল কত? 28, 30, 32 ডট দিয়ে 80 এই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এক্ষেত্রে কি একই সূত্র, প্রথমটা কখনো চেঞ্জ হবে না। 28 প্রথমে বসিয়ে দাও, 28 বসিয়ে দিলাম, যোগ কত? যোগ শেষ সংখ্যা কত? 80, সেটাকে বসিয়ে দিলাম, তাকে 2 দিয়ে ভাগ করব গড় পাওয়ার জন্য, গড় বেরিয়ে গেল। এইবার আমাদের দেখতে হবে কতগুলো সংখ্যা রয়েছে, কারণ সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। দেখো 1 থেকে যদি আমরা 80 পর্যন্ত দেখি, 1 থেকে যদি আমি 80 হতো, তাহলে 80টার মধ্যে এটা কি সব জোড় সংখ্যার ডিজিট রয়েছে? জোড় সংখ্যার ডিজিট রয়েছে সব, তাহলে কটা? 40টা জোড় আর 40টা বিজোড় সংখ্যা পেতাম। 40টা জোড় সংখ্যা, 40টা বিজোড় সংখ্যা, এ পর্যন্ত বুঝতে অসুবিধা নেই কারো। এবার কিন্তু আমাদের এখানে 28 থেকে বলেছে, 28 থেকে বলেছে আমাদের 28 মানে কি? 28 মানে আমাদের আগে 26টা জোড় সংখ্যা তো ছিল, 26টা জোড় সংখ্যা, 26টা সংখ্যা তো ছিল। তাহলে 26টা সংখ্যার মধ্যে জোড় সংখ্যা কত আছে? 26টা সংখ্যার মধ্যে জোড় 13টা ছিল, বিজোড় কটা ছিল? বিজোড়ও 13টা ছিল। তাহলে এইখানে যে আমরা 40টা জোড় পেয়েছি 1 থেকে 80 পর্যন্ত, তার থেকে যদি 13টা বাদ দিয়ে দিই জোড় সংখ্যা, তাহলেই তো আমরা 28 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যা পেয়ে যাব, তাই তো? সেটা বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হচ্ছে? 17, মানে 17 দিয়ে আমাদের এই ডিজিটটাকে টোটাল গুণ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 108/2 ইন্টু 17। এটার অ্যান্সার করলেই, এটা আমাদের ভাগ করে গুণ করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। কিভাবে বের করলাম সেটা জাস্ট বুঝতে পেরেছো তো?
প্রথমে 80 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা হয়? 80 পর্যন্ত 40টা জোড় 40টা বিজোড় জানি আমরা। আর তার আগে জোড় সংখ্যা কী ছিল? 26। 26 পর্যন্ত জোড় সংখ্যা কটা? 13টা জোড় আর 13টা বিজোড়। তাহলে যে কটা নেই আমার সে কটা বাদ দিয়ে দাও। 40 থেকে 13 বাদ দিলে থাকছে 17। সেই 17টা দিয়েই আমরা এখানে গুণ করেছি, আর কিন্তু কিচ্ছু করিনি। এটাই জাস্ট অঙ্কে রয়েছে, আর কিচ্ছু নেই। পরের অঙ্কটা কী আছে দেখো, এফ দাগে 20, 21, 22, 23 ডট ডট 75 সংখ্যাগুলোর যোগফল কত? এটা তো একেবারে সোজা অঙ্ক। না, এটা আমি করবো না, এটা তোমরা উত্তর কমেন্ট বক্সে জানাবে। চলো, এতগুলো আমি পরপর করলাম, এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। তারপরে দেখি কী আছে। একই সেম ট্রিক্স অ্যাপ্লাই হবে এবং উত্তর তোমরা এটার এফ দাগের উত্তর কমেন্ট বক্সে জানাবে। ওকে, নেক্সট কী বলেছে দেখো, 36, 42, 48, 90, 96, মানে 96 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? কত থেকে? 36 থেকে 96 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল চেয়েছে। ডিফারেন্স দেখো কত, সবার মধ্যে 6 করে ডিফারেন্স রয়েছে। মানে আমরা একই ট্রিক্স অ্যাপ্লাই করতেই পারি, বলেছিলাম ডিফারেন্স সেম থাকলে এই ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে। তাহলে 6 করে ডিফারেন্স রয়েছে, মানে 36 প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা কত? 96 নিয়ে নিলাম। এই দুটো আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাই এর গড় বেরিয়ে যাবে। বেরোলো গড়। এইবার কি হচ্ছে, গড় যখন বেরিয়ে যাচ্ছে, গড় বেরিয়ে যাওয়ার পরে কি করব, যে দেখো পার্থক্যটা আছে 6 করে পার্থক্য আছে, তাহলে লাস্ট যে ডিজিটটা রয়েছে, লাস্ট ডিজিট কত আছে আমাদের এখানে? 96 আমাদের লাস্ট ডিজিট রয়েছে। 96কে 6 দিয়ে ভাগ করে দাও। 96কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 6 1 6, তারপরে 36 থাকছে, 6 6 36 মিলে যাচ্ছে। তাহলে কতটা? 96 পর্যন্ত 16টা সংখ্যা হওয়ার কথা, কিন্তু আমাদের আছে 36 থেকে। কিন্তু আমাদের কটা থেকে আছে? 36 থেকে আছে, মানে আগে 30 পর্যন্ত ভাগ যায় 36-এর আগে। তাহলে 30 পর্যন্ত কটা সংখ্যা হয়? 30 পর্যন্ত 6 দিয়ে যদি ভাগ করি, 30কে 6 দিয়ে ভাগ করলে কটা সংখ্যা? 5টা সংখ্যা চলে যাচ্ছে ওদিকে আমার। 5 6 30 আমরা সবাই জানি। তাহলে কি, এই যে 16টা বেরোলো, 16 থেকে 6 বাদ দিয়ে দাও। 16 থেকে 6 বাদ দিলে, সরি 5টা সংখ্যা, মানে 5 বাদ দিয়ে দাও। দাঁড়া একটুখানি মুছে দিই, সুবিধা হবে তোমাদের বুঝতে, নয় পরে পরবর্তীকালে অসুবিধা হবে। এখানে তাহলে কটা? 30 পর্যন্ত আছে, 5টা 6 আছে, সেই 5টা আমরা বাদ দিয়ে দিচ্ছি। 5টা বাদ দিলে কত থাকছে? 5টা বাদ দিলে 11টা, মানে 36 থেকে 96 পর্যন্ত যে ডিফারেন্সগুলো রয়েছে এর মধ্যে 11টা 6-এর ঘর রয়েছে। এই 11টা দিয়েই আমরা গুণ করে দেবো। গুণ করব কি দিয়ে? গুণ করব আমরা 11 দিয়ে। করলে কত হচ্ছে দেখো, 36 আর 96, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 9 আর 3 12, 1 13, 132/2, 132 হচ্ছে তো, হ্যাঁ 132/2 ইন্টু 11। এটা গুণ করলে গুণফল যা হবে সেটাই হলো এই পর্যন্ত এই সংখ্যাগুলো যোগফল। গুণ করলে গুণফলটাই সংখ্যাগুলো যোগফল। ওকে, নেক্সট, এটাই মনে হচ্ছে লাস্ট। হ্যাঁ, লাস্ট অঙ্কে কী বলেছে দেখো, আর এক ধরনের মাত্র অঙ্ক পরীক্ষাতে এসে থাকে, যে 4-এর প্রথম 10টি গুণিতকের যোগফল কত, বা বলে দিল 6-এর প্রথম 10টি গুণিতকের যোগফল কত। এই ধরনের অঙ্কে কী করব দেখো, 4-এর প্রথম গুণিতক, গুণিতক মানে কি, 4-এর গুণিতক হলো 4, তারপরে 8, তারপরে 12, তারপরে 16, এইভাবে তো এর গুণিতক হয় 4-এর। তাহলে প্রথম গুণিতক কত? 4-এর প্রথম গুণিতক 4। 10 নম্বর গুণিতক কত? 4 10 × 40, এইটুকু তো আমরা জানি। এর গড় কীভাবে বের করব? দুটোকে যোগ করে দেবো। দুটোকে যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কি বেরিয়ে আসবে আমাদের? গড় বেরিয়ে আসবে। গড়কে কি করব? এখানে তো বলেই দিয়েছে 10টা গুণিতক, মানে 10 দিয়ে গুণ করে দেবো। এখানে তো বের করার কিচ্ছু নেই, আর 10টা গুণিতক বলেছে মানে 10 দিয়ে গুণ করে দেবো। কত হচ্ছে? 4 আর 40 যোগ করলে 44, 44/2 ইন্টু 10। এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 22, মানে 22কে 10 দিয়ে গুণ করলে 210 আমরা উত্তর পেয়ে গেলাম। একদম কি কঠিন মনে হলো? সেজন্যই বললাম, যে কোনো শর্ট ট্রিক্স শেখার পাশাপাশি সেটাকে এক্সপ্লেন করতে শিখবে। যে কোনো শর্ট ট্রিক্স, এই প্রথমে যেটা শেখালাম এক্সপ্লেনেশন পার্টে, এই জিনিসটাকে মনে রাখতে হবে, যে এটা মনে রাখার জিনিস না, এটা জাস্ট বোঝার জিনিস, যে কী করছি আমরা। জিনিসটা একবার যদি বুঝে নিতে পারি, আমাদের কোনো রকম অঙ্কে কখনো শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করলেও প্রবলেম হবে না, বা ভুলে গেলেও সে অঙ্কটা আমরা পরীক্ষার খাতায় করে আসতে পারবো। ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও, এবং লাইক, এবং যে অঙ্কটা করতে বললাম কত দাগ, এফ দাগের অঙ্কটার অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের অ্যান্সার কত হচ্ছে। ওকে, চলো টাটা।